ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজ আমি বানাবো ভাজা মন্ডা। তার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ সুজি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, 1 কাপ ময়দা, আর 4 চামচ নিয়ে নিয়েছি আমি মিল্ক পাউডার, আর নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড মিল্ক, আর নিয়ে নিয়েছি 1.5 কাপ জল। এবারে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এরপরে সুজিটাকে একটু ভেজে নেব। আমি সুজিটা দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরেই আমি কিন্তু মিল্ক পাউডারটা এর মধ্যে দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভাজছি। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে জল দিয়ে দিলাম। এরপরে আমি লিকুইড মিল্কটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। আর আমি চিনিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনারা অনবরত নাড়তে থাকেন তাহলে ভালোভাবে সুজিটা সেদ্ধ হবে, নিচ থেকে লাগবে না। এবারে আমি ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে ময়দাটা দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। ময়দাটা মেশানো হয়ে গেলে 5 মিনিট রেস্টে রাখার পরে একটা চপিং বোর্ড নিয়ে এটাকে ঠিক যেভাবে আমরা আটার জন্য ডোটা প্রস্তুত করি ওইভাবে প্রস্তুত করে নেব। দেখুন, এটা আমাদের প্রস্তুত হয়ে গেছে ডোটা। এবারে এরপরে এটাকে ঠিক রুটির জন্য আমরা যেভাবে লেচিটা কাটি ওইভাবে লেচিটা কেটে নেব। এরপরে এর মধ্যে আমি পুর দিয়ে দেব। আমি এখানে নারকেল আর গুড়ের পুর দিয়েছি, আপনারা চাইলে তিলের পুরও দিতে পারেন। এইভাবে আমি মোদকের মতো কিছুগুলো আকার দিয়ে নেব। জানেন তো, শীতের দিনে এই পিঠেটা আমার বলতে পারেন এক ধরনের খুব প্রিয় পিঠে, তাই আমি এই পিঠেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন বাড়িতে তৈরি করে কেমন হয়েছে। এইভাবে মোদকের মতোভাবে কিছুগুলো আকার দিয়ে দেওয়ার পরে এরপরে আমি ঠিক দুধ পুলির জন্য আমরা যেভাবে পিঠেটা প্রস্তুত করি ঠিক সেইভাবে আমি ওই ধরনের আকার করে নেব। দেখুন, এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটাতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়েছে কি না ওটা দেখার জন্য আমি একটা ডোয়ের একটু টুকরো দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। এবারে আমি এই মন্ডা পিঠেগুলো দিয়ে দেব। মন্ডা পিঠেগুলো দেওয়ার পরেই কিন্তু আমি ফ্লেমটা একবারে কমিয়ে দেব। তা না হলে এই পিঠেটাতে কি হয়, ওপরটা ভাজা হয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থাকে, তাহলে নষ্ট হয়ে যাবে পিঠেটা। এইভাবে আমি এগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু নারকেল দিয়ে যে পুরটা ওটা আপনারা গুড় না দিয়ে চিনি দিয়েও করতে পারেন। এগুলো আমি এবারে তুলে নেব। দেখতে পাচ্ছেন একবারে আপনারা আওয়াজটা থালায় ফেলার এটা দেখেই বুঝতে পারছেন একবারে মুচমুচে হয়েছে। এবারে আমি দুধ পুলির আকার দিয়ে যে পিঠেগুলো করেছি ওগুলো একে একে দিয়ে দেবো তেলের মধ্যে, তারপরে ভেজে নেব। এটাও আমি এপিট ওপিট দুপিট ভালোভাবে ভেজে নেব। দেখুন কত তাড়াতাড়ি একটা পিঠে আমাদের ভাজা মন্ডা কমপ্লিট হয়ে গেল।